হৃদয় আর নীলা, একটা সময় সবাই বলতো ওরা যেন একে অপরের জন্যই তৈরি। কলেজ জীবনের সেই বেখেয়ালি দিনগুলোতে প্রথম দেখা, তারপর একসাথে পড়তে বসা, ছাদে চুপচাপ তারা দেখা, আর মাঝে মধ্যে একসাথে রিকশায় ঘুরে বেড়ানো, সবই ছিল এক স্বপ্নীল গল্প। নীলা সবসময় বলতো আমরা দুজনেই তো আলাদা রং, কিন্তু মিলে গেলে একটা সম্পূর্ণ আকাশ হই। হৃদয় বিশ্বাস করত ওরা একসাথে থেকেই পৃথিবীর সব কঠিন পথ পার করে ফেলবে। কিন্তু বাস্তবতা সবসময় ভালোবাসার মতো রঙিন হয় না। গ্র্যাজুয়েশনের পর হৃদয় চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ফোনে, মেসেঞ্জারে, ভিডিও কলে চলত গল্প, হাসি আর ভবিষ্যতের পরিকল্পনা। নীলা বলত, তুই আসিস না, আমি আসব, শুধু একটু সময় দে। হৃদয় প্রতিদিন কষ্ট করে অফিসের ব্যস্ততা সামলে নীলাকে সময় দিত। কিন্তু ধীরে ধীরে নীলার উত্তর আসা কমে গেল। হোয়াটসঅ্যাপে সিন থাকত, কিন্তু রিপ্লাই আসত না। হৃদয় বুঝতে পারছিল কিছু একটা বদলে যাচ্ছে। একদিন হঠাৎ করেই নীলা বলল, হৃদয়, আমি আর পারছি না। আমার পরিবার রাজি না। আর আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি। তোকে ভালোবাসি, কিন্তু জীবন সবসময় ভালোবাসার কাছে হার মানে না। হৃদয় শুধু একটা কথাই বলতে পেরেছিল, তুই শুধু বলিস তোর মনেও কি আমি আর নেই। নীলা কোনো উত্তর দেয়নি। ফোনটা কেটে গিয়েছিল। সেই দিন থেকেই হৃদয় বদলে গেল। সে আর কারো সঙ্গে মিশত না, খেত না ঠিকমতো, রাতে ঘুমোতেও পারত না। একা একা ছাদের কোণে দাঁড়িয়ে থাকত, যেখানে একসময় তারা একসাথে দাঁড়িয়েছিল। নীলা চলে গেল, অন্য কারো হয়ে গেল। হৃদয় শুধু জানল সামাজিক মাধ্যমে একটি ছবি দেখে। নতুন সাজে, হাসিমুখে, আর পাশে কেউ এক অচেনা মানুষ। হৃদয় কিছু বলল না। শুধু সেই ছবি দেখে ফোনটা রেখে দিল। তারপর ছাদে গিয়ে বসে রইল অনেকক্ষণ। তারপর থেকে হৃদয় কারো ভালোবাসায় আর বিশ্বাস রাখতে পারল না। তবুও প্রতিদিন সেই পুরনো জায়গায় গিয়ে বসে থাকে ছাদে, সেই রিকশার রাস্তা ধরে হাঁটে, আর ভাবে, নীলা কি কখনো একটিবার হলেও মনে করে।